আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতরের পরের দিন আমরা চলে গিয়েছিলাম বন্দর খ্যাত, স্থলবন্দর খ্যাত, পশ্চিমের রাজধানী, আমের রাজধানী, চাঁপাইনবাবগঞ্জের রাজধানী কানসাট। কানসাট Please পেরিয়ে follow my শিবগঞ্জ, page, শিবগঞ্জের MD ওখানে রংধনু Zohair পার্ক। Imran 10. আমাদের এই ট্যুরের মেন স্পট ছিল রংধনু পার্ক, শিশু পার্ক, দোহাখানা এবং সোনা মসজিদ। সেই সাথে স্থলবন্দর জিরো পয়েন্ট এবং চামচিকা মসজিদ। আমরা রংধনু পার্কে টিকিট কেটে প্রবেশ করার পর আস্তে আস্তে চলে আসছি। আমাদের সাথে আছে একটা ভ্যান, যেটা আমরা বলি মরুভূমির ডেজার্ট বা জাহাজ। তপ্ত গরমের ভিতরে রংধনু পার্ক যেন সেজে উঠেছে বর্ণিল সাজে। বৃদ্ধ বনিতা সবাই এসেছেন ঈদ আনন্দ উদযাপন করতে, সেই সাথে আমরাও এসেছি। এবং এখন আমরা যাচ্ছি রংধনু পার্কের বিভিন্ন স্পট ঘুরে দেখতে। এখন দেখছি রেলের লাইন, এই রেল লাইন দিয়েই একটু পরে ট্রেন আসবে। এই ট্রেনের অপেক্ষায় হাজারো যাত্রী প্রহর গুনছে, সেই ভিডিও আসবে একটু পরে, আপনারা দেখতে থাকবেন। এই যে বলতে বলতেই ট্রেন চলে আসছেন। দর্শক শূন্য ঠাসা রেল আমাদেরকে অতিক্রম করে চলে গেলেন। এরপর চলে আসছি আমরা সামনের দিকে, যে সামনের দিকে আপনাদের জন্য আরও আকর্ষণীয় জিনিস অপেক্ষা করছে। আপনারা যারা আমার এত সুন্দরভাবে সাজানো গোছানো রংধনু পার্ক, যেটা না দেখলে বিশ্বাস করা যায় না। চারিদিকে সবুজ সমারোহ, এর তপ্ত গরম, প্রচণ্ড রোদ, এর ভিতরেও দর্শনার্থীদের ভিড়, উপচে পড়া ভিড়, কোলাহল, সব কিছু মিলিয়ে যেন মনে হচ্ছে রংধনু পার্ক সেজে উঠেছে রংধনুর আলোয়। দেখতে দেখতে আমরা চলে আসলাম নৌকা বাহিচে। নৌকা দেখব কিভাবে দোলে। নৌকায় দোলানোর যে দৃশ্য, এটা দেখতে দেখতে মনে হচ্ছে কেউ ওরে বাবারে, কেউ ওরে মারে ধরো, চিৎকার চেঁচামেচি। কারণ নৌকা উঠলে একটা রোলিং হয়, বুকের ভিতর ধড়পড় করে, নৌকা থেকে নামার পর বমি ভাব হয়। আর ওইদিকে নৌকাতে ওঠার জন্য ছিড়ছিড়ি একটা দৌড় দিয়ে লাফ মারে আসে, দাঁড়িয়ে গেল কাউন্টারের সামনে, নৌকায় উঠবে তাই। আর কি করার। আজকের ভিডিওতে একটি মানবিক সাহায্যের আবেদন করব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে একটা 3 বছরের বাচ্চা পোড়া অবস্থায় শুয়ে আছেন, যার কিছুই নেই বললেই চলে। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে হস্তান্তর করা হয়েছে। সমাজের বিত্তশালীদের কাছে আমার আহ্বান, যে যতটুকু পারেন অবশ্যই দান করবেন, যেন বাচ্চাটি আবার আমাদের ভিতরে সুস্থ সুন্দরভাবে ফিরে আসে। আপনারা যারা দান করতে ইচ্ছুক আমার কমেন্টে জানাবেন, আমি নাম্বার দিব। বাবা মার সাথে কথা বলে অবশ্যই দান করবেন। ভালো থাকবেন।